আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাস রমজানে 1 মাস রোজা ফরজ করে দিয়েছেন। যারা ঈমানের সাথে পরিপূর্ণ 30টা রোজা আদায় করবে, 4টা প্রভাত থেকেই আল্লাহ তাআলা তাদের রূহকে পবিত্র করে দিবে। আমরা এইভাবে রোজা রাখবো? কথা বলেন। 30 দিন যে রোজা রাখলো, রোজা কবুলের মানে সে আল্লাহর ওলি হয়ে গেল। কি হইল? আল্লাহর ওলি। আমরা আল্লাহর ওলি হই না কেন? কারণ আমরা রোজা রাখি, রোজা আদায় হয়, কবুল হয় না। রোজা আদায় হয়, এখন আমাদের কি দরকার? আদায়ও কবুলও। এটা বলে দিব। সময় কত? ইয়া আল্লাহ, আমি মাইক নিয়েছি 40 মিনিট পার হয়ে গেছে, আর 10 মিনিট কষ্ট করবেন না ভাই? কথা বলে, কারণ মুনাজাত করে ঠিক 5টার আগে ছেড়ে দেব, যেন আমরা নামাজটা মাকরু ওয়াক্তের আগে পড়তে পারি। কি বলেন? আলহামদুলিল্লাহ। উঠবেন না, ওযু করার টাইম পাবেন, একটু পরেই বরকতের মুনাজাত, এ থেকে বঞ্চিত হবেন না। 30 দিন আমরা রোজা রাখি, রাখি কিনা? চাঁদ রাতের দিন থেকে আবার আমাদের শয়তানি বেড়ে যায়। বাড়ে না শয়তানি, শুধু সুদে আসলে বাড়ে। ঠিক কিনা? দেখবেন চাঁদ রাতে সব যুবকরা সেলুনে যে দাড়ি কামাই করে, বন্ধুদের নিয়ে আড্ডায় বসছে, এশার নামাজ গেছে, অথচ 30 দিন 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তার মানে তার 30টা রোজা আদায় হয়েছে, কবুল। রোজা কবুলের মানে হচ্ছে আল্লাহ আপনাকে তার ওলি হিসেবে গ্রহণ করবেন। কেমন রোজা? আমি একটা হাদিস বুখারী শরীফ থেকে শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে মুমিনের জন্য ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, যে রোজা রাখবে, রোজা রেখে সে অশ্লীল কাজ করবে না, মূর্খতা সুলভ কোনো কাজ করবে না। ওয়া ইনিমরুন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, যদি রোজাদার রোজা রাখে আর কেউ তাকে মারতে আসে, গালি দিতে আসে, সে বলবে ভাই আমি রোজাদার। কয়বার বলবে? 2 বার। 2 বার কেন? যদি রোজার দিন মানুষ মারতো আর আমরা শুধু বলতাম রোজাদার, তা মাইরের কামটা রোজার দিনই হইতো। এই জন্য বলে দেওয়া হয়েছে 2 বার বলবে। কয়বার? 3য় কি করতে হবে? প্রতিরোধ। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়ালা খুলুফু ফামিস সাইমি ইনদাল্লাহি তাআলা আতয়াবু মিন রিহিল মিস। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় আমার উম্মতের রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মূল্যবান মিস্কের গ্রানের চেয়ে উত্তম। আল্লাহ বলেন, ইয়াত্রুক তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আমার বান্দা পানাহার করে নাই, কিছু খায় নাই, পান করে নাই, স্ত্রীর কাছে যায় নাই, শুধু আমি আল্লাহর হুকুম মানতে যে আসসামুলি ওয়া আনা আজজি বিহ। সুবহানাল্লাহ। রোজা আমার জন্য, আর আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেক ইবাদতের জন্য সর্বনিম্ন নেক হচ্ছে 10 গুণ। অন্য রাওয়ায়াতে এসেছে, রোজাদার যখন রোজা রাখবে আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। রোজার 3টা স্তর। কয়টা? যে রোজা রাখলে আল্লাহর ওলি হতে পারবেন, সেই রোজার ফর্মুলা বলে দিচ্ছি। রোজার 3টা স্তর। ইন্নালিস সাওমে সালাসাতা মাদারিজ, 3টা স্তর। আমরা প্রথম স্তরের রোজা রাখি, এই জন্য আমাদের রোজা আদায় হয়, কবুল। প্রথম রোজার স্তর হচ্ছে সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। সেটা হচ্ছে ইমসাকুন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা
ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা বিনিয়াতিন, সূর্য পূব আকাশে উদিত হবার আগ থেকে পশ্চিমে ডুবে যাবার আগ পর্যন্ত বর্তমানে 13 ঘন্টা। সারাদিন পানাহার থেকে পেটকে বিরত রাখা, যৌনাচার থেকে লজ্জা স্থানকে বিরত রাখা নেক নিয়তে, এটা হচ্ছে প্রথম স্তরের রোজা। এটা ছাড়া রোজা হতে পারে না। আমরা এই রোজাটাই রাখি। দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে সাওমুল খাওয়াস, বিশেষ ব্যক্তিদের রোজা। সেটা কি? ইমসাকুল জাওয়ারিহ আনিল কাবাইরি ওয়াস সাগাইর, ইমসাকুল জাওয়ারিহ আনিল আসাম, সমস্ত গুনার কাছ থেকে রোজা রাখা অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা। সুবহানাল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গকে, অর্থাৎ আপনি রোজা রাখবেন, আবার বিকেলে ক্যারাম খেলবেন, লুডু খেলবেন, পাল্লায় ওজনে কম দিবেন। রমজান মাসে আদালত বন্ধ না চলে? সত্য মামলা বেশি না মিথ্যা মামলা? ম্যাজিস্ট্রেট, উকিল, মক্কেল, বাদী বিবাদী সবই তো রোজাদার। রোজাও চলছে, মিথ্যার চর্চাও চলছে। এই রোজা রাখলে রোজা আদায় হবে, কবুল। দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে ইমসাকুল জাওয়ারিহ আনিল মাআসিন, সকল গুনার কাছ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা। 3 নাম্বার হচ্ছে সাওমু আখাসিল খাওয়াস, আল্লাহর ওলিদের রোজা। সেটা হচ্ছে ইমসাকুজ যিহনে আন তাফাক্কুরিল ফাসিদা, রোজাদার রোজা রাখা অবস্থায় পানাহার থেকে বিরত থাকবে, গুনার কাছ থেকে বিরত থাকবে, এমনকি গুনাহের চিন্তা থেকে মস্তিষ্ককে পবিত্র রাখবে। এইভাবে 30টা রোজা যে করবে তার রোজাও আদায় হবে, রোজাও কবুল হবে। সে শাওয়াল মাসে আল্লাহর ওলির কাতারে তার নাম উঠে যাবে। রাখবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা একটু সালাত ও সালাম করে দোয়া করি। মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।